এমন এমন সময় গেছে আমাদের 7টা 8টা পর্যন্ত গরু জবাই করতে হচ্ছে একদিনে। আমি সমস্ত সবকিছু করেছি, কিন্তু পাতিলটা আনার কথা আমি ভুলে গেছি। এখন হঠাৎ তাড়াতাড়ি এখানে এদিকে গরু জবাই হয়েছিল, এখানে গরু জবাই হওয়ার পরে যে পাতিল তো প্রয়োজন হবে, লাকড়ি ছিল, সবকিছু চলে আসছে, পাতিলটা আবার আনতে একটা লোক পাঠানো হয়েছে। এখানে সর্বপ্রথম এখানে জগতে একটা ডেক্সি পাকাইছিলাম, এখানে একটা 6 জনের একটা টেবিল ছিল, ডাইনিং। এখানে বাদটা সহ সম্পূর্ণ বাদটা পরিবেশন করতাম আমি নিজেই। আমি বাদটা বেড়ে দিতাম, অনেক ক্যাশে থাকতো, টাকা নিতাম। এরকম ভাবে আমাদের পরিচালনা এখান থেকেই শুরু। ডাইনিং এ 6 জন যেহেতু কাভার হচ্ছে না, তখন ওই লাইনটা, ওই ডাইনিংটা বরাট করছিলাম, এটা কুয়া ছিল, ওটা বরাট করে ঢালাই করে দিয়েছি। এরপরে এটাতেও কাভার হচ্ছে না, তখন আমরা বিলের মধ্যে গিয়ে প্যান্ডেল করছি। প্যান্ডেলও যেহেতু কাভার করছে না, আমার এখানে রমজানের মধ্যে 180 জন স্টাফ ছিল, সবাই ছিল স্টুডেন্ট, সবাই ছিল পার্ট টাইম জব। এখন দম ভাঙা চলছে। এখন দম ভাঙছে এবং এটা আপনার ওলটপালট খোয়াতে এটা মানে সবকিছু একসাথে মিক্স হয়ে যাবে। এই যে ধনে পাতা দিচ্ছে এবং মাংসগুলো হয়ে এটা একটা বাচ্চা একটা অ্যারোমা বের হবে। আপনি একটু শুনেন, দেখেন অ্যারোমা আমি এখানেই পাচ্ছি, দারুণ দারুণ একটা খুশবু আসতেছে। আর এইটা খাওয়ার জন্য আসলে রাত 3টা না, যখনই মন চাবে তখনই খেতে আসতে হবে। এটা সেটাই, এটার কথা যখন মনে পড়বে সেটাই তখন আসতে বাধ্য। এমন এমন সময় গেছে আমাদের আজান হচ্ছে, এদিকে আমরা দোকান বন্ধ করে যাচ্ছি, এরপরেও কাস্টমার আছে। আমাদের কোনো কিচেন রুম নেই, মানে হিডেন কোনো কিছু না, হিডেন গোপনীয়তা কোনো কিছু নেই। এখানে আমাদের একদম সবার সচক্ষে সবার সামনেই হয়। অখাদ্য বাসি রয়ে গেছে বা পরদিন মিক্স হচ্ছে এরকম কোনো কিছু আপনি আমাদের এই উপকরণগুলো দেখতেছেন আপনি একদম সবার সামনে থাকে। একটা পার্সেলে যাবে, একটা ডাইনিং এ যাবে। ও এখান থেকে একটা পার্সেলে চলে যাবে, পার্সেলে চলে যাবে, একটা ডাইনিং এ চলে যাবে, সমস্ত উপকরণ একই। আপনি হচ্ছেন ওসমান, হ্যাঁ, সেখান থেকে ওসমানী ওরস বিরিয়ানি, হ্যাঁ, এইটা কি কারণে হয়ে গেল আমার একটু বলবেন? ওরস বিরিয়ানিতে একটা নাম দিতে হয়, তো সেই নামটা কি দিব একটা সিলেক্ট করতে গিয়ে এই নামটা বাছাই করে নিলাম যে ওসমান। ঠিক আছে, ওসমান এটা যদি দেওয়া যায় তাহলে ওরসের এবং ওই যেগুলো ওরস হচ্ছে মানে বিভিন্ন মাজারের এগুলোর একটা নাম পেলে আসে যায় ওসমানিতে, তার জন্য এটা দিলাম। ওসমানী সাম্রাজ্যের বলে একটা কথা আছে, ওসমানী সাম্রাজ্য, ওসমানী খাবার। আর এই যে ওরসের যে বিরিয়ানি, হ্যাঁ, এটা তো সাধারণত ওরসের সময় রান্না করা হয়, পাক করা হয় বড় পরিসরে, হ্যাঁ। এইটা আপনারা মানে প্রতিদিন মানুষকে খাওয়াবেন আর মানুষও প্রতিদিন এসে খাবে, এই চিন্তাটা আপনাদের মাথায় কিভাবে আসলো? মানে এইটা যে মানে ওটা আসলে চিন্তা না, এটা হচ্ছে যুগের পরিবর্তন। যেদিন আমি এখানে 10 কেজি চাউল দিয়ে একটা বিরিয়ানি তৈরি করছিলাম, এটা শুরু করব, কিন্তু এই ভাই আমাকে বলছে যে না, তো বিরিয়ানি যেহেতু শুরু করবি প্রথমে একটা গরু কিনে ফেল। 42,000 টাকা দাম দিয়ে একটা গরু আনছিলাম, একটা 10 কেজি চাউলের ডেকচি পাকাতে গিয়ে ফেসবুকে পোস্ট করছি, ওখান থেকে মানুষের বিভিন্ন সারা আসাতে আমি 17 কেজি চাউলের বিরিয়ানি ওই দিন পাকাইছি। মানে ওই দিন মনে হয় আধা ঘন্টা 1 ঘন্টা ছিল ওই বিরিয়ানিটা, কাপড় করে চলে গেছে শেষ। এরপরে 1 ডেক 2 ডেক 3 ডেক 5 ডেক, এখানে বিভিন্ন মানুষের সমাহার, এটা একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। ওই বললাম না যুগের পরিবর্তন, এই পরিবর্তন থেকে এই পরিবর্তন। আর এটা নিশ্চয়ই মানে আল্লাহর একটা রহমত, আল্লাহর একটা রহমত, অশেষ রহমত। আল্লাহর রহমতটা না বললেও নয় যে এটা একটা জংশন নয়, ব্যবসা বাণিজ্য হয় শহর কেন্দ্রিক। এই গ্রামেরটা এটা মানে কি প্রথমে আমরাই করেছি। আমাদের দেখা দেখি তো অনেকের দোকান হয়েছে, মানে অনেকের কাজ হয়েছে, অনেকের কর্মসংস্থান হয়েছে। খাবার তো অনেক জায়গায় হয়, বেশিরভাগ মানুষই, বেশিরভাগ আমি বলবো যে সবাই এমনই করে যে বাজার থেকে কিনেই রান্নাটা করে, বুঝছেন। আমি তাকে একটু ডিফারেন্ট করতে চাচ্ছিলাম, মানে সব কিছু করবা যখন একদম ডিফারেন্টই হোক। তুমি বাজার থেকে গরু কিনে এনে সে গরু জবাই করে সেটা দিয়ে রান্না করে মানুষকে খাওয়াবে এবং এটা সবাই দেখবে। এটা একটা ওরস, যেটা ওরসে তো এমনই হয়, ঠিক ওরস মানে ওরসের মতোই হতে হবে। আপনারা দুইজন মিলে একটা মানে চট্টগ্রামে একটা নতুন কিছু একেবারে সৃষ্টি করছেন, একেবারেই নতুন কিছু, মানে একেবারেই নতুন। কেননা ওরসটা ছিল শুধুমাত্র মাজার কেন্দ্রিক বা কোথাও মিলাম মাহফিল হলে এখানে হয় আর কি। তো এখান থেকেও একটা আমাদের বিষয় আসছে যে আমরা তো সবসময় ওরসে যাই, কিন্তু ওরসে গেলে প্রত্যেক ওরসে দেখা যায় খাওয়া যায় না, মানে মানুষ বেশি থাকে, ওরা তো সবাইকে খাওয়া দেয় না। ওরসি বিরিয়ানির প্রতি সবার একটা লোভ থেকে যায়, সেম আমারও আছে, আবার আমি এটাও চিন্তা করি যে সেম এরকম অনেকেরই মানে এভাবে থাকে, মনের মধ্যে একটা আক্ষেপ থাকে, আমি ওরস গেলাম, ওরসটা খেতে পারলাম না। হ্যাঁ, তো আমি ওখান থেকে চিন্তা করি যে ওরসি বিরিয়ানিটা আমি যদি বাণিজ্যিকভাবে হয় রান্না হয় যে খাওয়াই, তাহলে আশা মনে হচ্ছিল যেন এটা একটা মানুষ অ্যাকসেপ্ট করবে, হয়েছেও তাই। ফুল বিরিয়ানি হবে 110 টাকা, হাফ হবে 60 টাকা। একটা রিক্সা চালক যাতে একটা রিক্সা চালিয়ে এসে 60 টাকা দামের একটা ভাত খেয়ে তৃপ্তি পাই, একটা খুব হাই কোয়ালিটি মানুষ যাতে 110 টাকা দিয়ে একটা বিরিয়ানি খেয়ে 7টা পাই, অন্তত পেট ভরুক আর না ভরুক 7টা যেহেতু উনি পাই, ওনার বিশালতা যেন এখানে এটা বুঝতে না হয় যে আমি কত বড় লোক, এখানে
এই সামান্য টাকার এটা খেয়ে আমার মনটা খারাপ হয়ে গেল। এটা যাতে না হয় সেভাবে আমি রেটটা নির্ধারণ করছি। 61 ট্যাক্সি বিরিয়ানি একদিনে গেছে। বিষয়টা অবিশ্বাস্য কিন্তু বিষয়টা সত্য। আল্লাহ একটা উসিলা করে দিয়েছেন আর কি আপনাদের দুইজনকে, যে আপনাদের দুইজনের মাধ্যমে এত মানুষের কর্মসংস্থান হবে। তো এত অল্প সময়ে অল্প দিনে একটা পাতিল বিরিয়ানি দিয়ে এত কিছু আপনারা করে ফেলবেন, মানে এটা আসলে অবিশ্বাস্য। বাংলাদেশের সর্ববৃহৎ খাতুনগঞ্জ চট্টগ্রামের ঐতিহ্য, মানে খাতুনগঞ্জ থেকে যে দোকানের সবচাইতে ভালো মশলা, সেই দোকানে গিয়ে আমি নিজেই মশলা কিনে আনি। বাহ। গরুগুলো হাটে গিয়ে আমার যতগুলো গরু চয়েস হবে লাল লাল সুন্দর সুন্দর দেখে গরু আমি কিনবো। এখানে গাভী গরু, এই গরু লেড়া, এই গরু আমি কিনবো না। প্রয়োজনে মাংস কেজিতে 100 টাকা বেড়ে যাবে। এটা কিনছি 4,25,000 টাকা দিয়ে। এই গরুটা 10-এর উপর 11 মন নিচে কোনো গরু কিনি নাই আমি। একটা গরু 16 মন পর্যন্ত হয়েছে, এমন গরু পর্যন্ত আমরা জবাই করছি। ওটার নাম ছিল মেসি। 16 মন 13 কেজি মেসিরই করলেন। এই যে দেখেন, আমাদেরকে অনেকে অফার করে, হ্যাঁ, যেমন কম দামে গরু ফোন করে বলে যে একটা গরু অসুস্থ বা পা ভেঙে গেছে, ধরুন এই গরুটা কেনা হেঁটে আসতে পারবে না, আমরা ওখান থেকে নিয়ে আসবো, এরকম অফার আসে, যেগুলো আমরা অ্যাকসেপ্ট করি না। আমাদের শর্ত হচ্ছে আমার এখানে সুস্থভাবে গরুটা আসতে হবে। সেটাই জন্য পিছনে দৌড়াবো, লাভ করে হইতে হবে, তাড়াহুড়া করে কিছু একটা আমার বিল্ডিং গাড়ি টাড়ি করে হইতে হবে, এমন চিন্তা আমাদের মধ্যে। ওই গাড়ি আর বিল্ডিং থাকেও না। আলী ভাই তো বা মোটামুটি, আমাকে তো অতি সাধারণ অনেকেই বলে, অনেকেই বলে। আমি বলি যে আমি তো এর চাইতে বেশি হইতে পারি না, কি করব। কিন্তু আপনারা দেখে কেউ বুঝবেই না যে আপনিই হচ্ছে এই ওসমানী বিরিয়ানির ওসমান ভাই। আগে তো শুনতাম আপনার ওই মিষ্টির দোকানে জিন টিন যায় খাইতে, এখানে তো আবার এইসব কাহিনী নেই। রাতে এত মানুষ করতে আসবে। চট্টগ্রামের ওসমান ভাইয়ের হচ্ছে ওসমানের যেই ওরস বিরিয়ানি, এই ওরস বিরিয়ানির হচ্ছে গরুগুলো এখানে রাখা আছে। প্রতিদিন হচ্ছে একটা গরু লাগে, আর এগুলোর ওজনও তো একটা বিশাল সাইজ। আর এই খোলা মাঠে হচ্ছে সকাল থেকে শুরু করে রাত 3টা পর্যন্ত এখানেই রান্না বান্না চলে। এখানে দুইটা পার্ট আছে, একটা হলো আপনার, এটা হলো ওরস বিরিয়ানির পার্ট, ওদিকে হলো মেজবানির পার্ট। আপনাদের চট্টগ্রামে আসার পরে যাকেই জিজ্ঞেস করতেছি আমি যে মানে চট্টগ্রামের স্পেশাল খাবার কি বা কি, মানে যাকেই জিজ্ঞেস করতেছি সত্যি কথা, প্রত্যেকেই একটাই কথা বলতেছে যে এটা মজ্জার থেকে যান, ওখানে ওসমানী ওরস বিরিয়ানি আছে, ওইটা খান। হ্যাঁ, এটা আসলে কীভাবে রান্না করেন আমাকে টোটাল প্রসেসটা একটু বলবেন? টোটাল আমরা দেখতেছেন এখন মশলা মারছি দেখছেন, এখন আমরা যেভাবে আমরা দরবারে বিরিয়ানি পাকাই বিরিয়ানি এইভাবে এই সিস্টেম করে আমরা দরবারের নিয়মে আমরা মশলা মারি, সবগুলো আমরা এক নিয়মে এক রকমে আমরা কানাডা পাই। মাংস 15 কেজি, চাল 20 কেজি, আর একেবারে ফ্রেশ মাংস, একেবারে ফ্রেশ মাংস। আমাদের ডেলি গরু জবা করি, ডেলি 2টা, নাহলে 1-1.5টা এইভাবে। এলাচি, ডালচিনি, জায়ফল, জয়িত্রী, আদা, রসুন, চিকন জিরা, বাদাম, সরিষা, নারকেল, এইগুলো মশলা আমাদের মেহমান যখন আসে তো সারা রাতও আমরা খোলা থাকি। আচ্ছা আচ্ছা, আপনারা কাস্টমার বলেন না, মেহমান বলেন? মেহমান বলে, বুঝছেন, আমাদের এগুলো সব মেহমান। আমি আপনার সাথে যতক্ষণ কথা বলতেছিলাম, হ্যাঁ, ততক্ষণ ধরেই দেখতেছি ভাই মানে নাড়ার উপরে আছেন। এটা কি অনেকক্ষণ নাড়তে হয় নাকি? না হলে তলা পড়ে যাবে, গন্ধ বেড়ে যাবে ডেক্সি থেকে। আচ্ছা আচ্ছা, না নাড়লে কানাডার নষ্ট হয়ে যাবে, নিচের দিকে বসে যাবে তো আগুনে ছেক লেগে পোড়া হবে। এই জন্যই মানে যতক্ষণ চুলায় থাকবে ততক্ষণ নাড়ার উপর। তো এই পাশে রান্না হচ্ছে ওরসের বিরিয়ানি, যেটা ওরস বিরিয়ানি, আর এই পাশে এইদিকে রান্না হচ্ছে মেজবান। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসি ভাইয়া ভালো। আপনি রান্না করছেন মেজবান, ওইদিকে রান্না চলছে আপনাদের ওরস বিরিয়ানি। জি। এবং এই খাবারগুলোর জন্য হচ্ছে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। তো আপনাদের খাবারে কি এমন জাদু দিচ্ছেন রান্নায়? আমরা নগদে রান্না করে নগদে খাওয়াই, আমরা কোনো বাই জিনিস খাওয়াই না। কেন? এটাই আপনাদের জাদু? আমাদের জাদু এটাই। আচ্ছা, খাবারটা কি অনেক ঝাল হয় না? না, তাহলে এটা হচ্ছে যে মিডিয়াম জাল। আচ্ছা আচ্ছা, কেন এখানে তো ঝাল সবাই খেতে পারবে না, গ্রামের মানুষ খেতে পারে, শহরের মানুষ ঝাল খেতে পারে না, তো ওই জন্য আমরা মিষ্টি জাল রাখি এটাতে। আদা, রসুন, মশলা এগুলো এই দরবারের সিস্টেম যেভাবে পাকাই আমরাও ওইভাবে পাকাই, কিন্তু বিয়ে শাদিতে আমরা অন্য স্টাইলে পাকাই। আমরা তো এককালে শেষে রান্না করছি, কোন ব্যালেন্ডার যখন বাড়িছে আমরা ব্যালেন্ডার করে দিয়ে দিই। এটা হচ্ছে রাঁধুনি, একটু আমরা এখানে ধুয়ে শুকাই, তারপর টালি আবার পাউডার করে। আচ্ছা আচ্ছা, এটা ওই যে বাজারের রাঁধুনি না, এটা আপনাদের? না না, এটা কোনো রাঁধুনি মশলা না, এটা একটা রাঁধুনি। আচ্ছা আচ্ছা, এটা একটা রাঁধুনি। জি, এই হচ্ছে মেজবানির মাংস, মেজবানির গোস্ত, মাশাআল্লাহ। আর এইটা খাওয়ার জন্যই হচ্ছে রাত 3টার সময় মানুষ এখানে আসে। এই পুরো পাতিলি কয়েক ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে? এক দেড় ঘন্টা শেষ হয়ে যাবে এই পুরো পাতিল? জি। এটা কি চালের সাথে আলু মিক্স করলেন? ধনিয়ার পাতা দেন।
ওইদিকে ওরস বিরিয়ানি রান্না করা হচ্ছে, 2 পাতিল বসানো হয়েছে, যেটা হচ্ছে রাত 10টার মধ্যেই শেষ হয়ে যাবে। আবার এইদিকে হচ্ছে আবার পরবর্তী পাতিলের জন্য সবকিছু ভাই রেডি করতেছেন, পরবর্তী পাতিল রান্না করার জন্য। আমাদের কাস্টমার একটু রাত্রে বেশি হয় তো, এই কারণে এগুলো রেডি করতেছেন, এগুলো হচ্ছে রাতের জন্য। জি জি, মানে ঠান্ডা কোনো খাবার এখানে নেই, সবগুলো গরম গরম টাটকা খাবার কাস্টমার দেখতেছে, আমরা রান্না করতেছি। এই 2 পাতিল শেষ হতে কতক্ষণ লাগবে সময়? এই 2 পাতিল 20 মিনিটও লাগে না, 20 মিনিটে শেষ হয়ে যায়। জি। আর এই জন্যই ওইদিকে আরো 5 পাতিল রেডি, যে এই 2 পাতিল দমে যাবে আর ওইখান থেকে আবার এইগুলো উঠবে চুলায়। তো এখন দমে চলে যাচ্ছে। দমে চলে যাবে। ও, দমে দেওয়ার আগেও নাড়তে হয়? হ্যাঁ, তো আপনার চালের পানি মিক্স করে একসাথে দিতে হয়, নাহলে একসাথে পানি থাকবে আর একসাথে ভাত হবে এরকম। উপরে হচ্ছে আগুন, নিচে কয়লা। এখানে আসলে প্রতিটা মুহূর্তই খুবই মানে হিসেব করে সময় মিলিয়ে তারপরে কাজটা করতে হয়। এইসব বলতে হাওয়া যতক্ষণ না ধরে এই জন্য তাড়াহুড়া করে দিতে আচ্ছা, হয়। আচ্ছা। হাওয়া ধরলে এক সাইডে চাইলে হয়ে যাবে। আমার সামনেই পাতিল একেবারে দম থেকে নামানো হয়েছে, দম থেকে নামিয়ে ভাঙা হয়েছে, আর সেই পাতিলের ওরস বিরিয়ানিটাই আমি খাচ্ছি। মাংস দিয়ে একটু খাইয়ে দেখেন এই ওরস বিরিয়ানি, হ্যাঁ। এটা কি আপনারা চট্টগ্রামবাসী এইভাবেই খায়? হ্যাঁ, আচ্ছা। টেস্টটা সেই রকম। আচ্ছা। ওসামেন। তো এটা হচ্ছে এই মেজবান মাংস নাকি? হ্যাঁ, মেজবানি মাংস। এটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্য, যেটা হচ্ছে ঐতিহ্যবাহী একেবারে মেজবানি মাংস, যেটা আমার সামনেই রান্না হয়েছিল। সেই মাংসের সাথে হচ্ছে ওরস বিরিয়ানি। হ্যাঁ, ওরস বিরিয়ানিটার সাথে মানে খাইতে খুবই টেস্টি লাগে। আচ্ছা আচ্ছা। আসলেই ভাই হোসেন ভাই, আসলেই খুবই টেস্টি, আসলেই ভালো লাগছে, দারুণ।